যে তোমার দুঃখের সময় কাছে থাকে বা পাশে থাকে, দূরে কাছে পাশে না থাকতে পারলেও দূর থেকে হলো তোমাকে হেল্প করবে, কথাবার্তা বলে তোমার দুঃখকে যাতে এড়িয়ে যাবে, যাতে দুঃখ না আসে, কষ্ট না আসে সেই চেষ্টা করবে এবং নিজে হাসবে, তোমাকে হাসাবে, সে হলো তোমার প্রকৃত বন্ধু। আর যে তোমাকে দুঃখের সময় তোমাকে এড়িয়ে যাবে, দুঃখ দিয়ে এড়িয়ে যাবে, এমনকি খোঁজ নেবে না, এমনকি সরে থাকবে, যখন তোমার সুখের সময় আসবে তখন তোমার খবর নেবে, পাশে আসবে বা কথা বলবে, খোঁজ নেবে, সে তোমার বন্ধু হতে পারে, কখনো পারে না। প্রকৃত বন্ধু যে, সে দুঃখের সময় খবর বেশি নেয়, পাশে থাকে, যত দূরেই থাকো, দূর থেকেও হলো এমন খবর নেবে যেন কাছের থেকেও কাছে আছে, সে হলো তোমার প্রকৃত বন্ধু। এটা মাথায় রাখবে সব সময়ের জন্য। কোনো দিনও তোমাকে বসতে দেবে না বা তোমার মধ্যে কোনো কষ্ট আসতে দেবে না, সেই চেষ্টা করবে, সে হলো তোমার প্রকৃত বন্ধু। দুঃখের সময় যে সরে যাবে সে কোনো দিন বন্ধু হতে পারে না, কোনো দিনও না, কোনো দিনও না, এটা মাথায় রাখবে, কোনো দিনও না। দুঃখের সময় যে এড়িয়ে যাবে সে কোনো দিনও বন্ধু হতে পারে না, সে আপনজন হোক বা বন্ধুবান্ধব হোক, যেই হোক, নিজের লোক হোক বা পর লোক হোক, যে দুঃখের সময় কাছে থাকবে সেই হলো আপনজন। যে দুঃখের সময় এড়িয়ে যাবে না, খোঁজ নেবে, সেই হলো সবচেয়ে প্রিয়। আর দুঃখের সময় যদি যে সরে যায় সে প্রিয়জন, আপনজন হলেও সে পর। যে দুঃখের সময় সরে যায়, দুঃখের সময় যে কাছে আসে বা খোঁজ নেয় সে হলো সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে, সে অপর লোক হোক, দূরের লোক হোক, সেই সবচেয়ে প্রিয়জন। এটা মাথায় রাখবে সবসময়, তোমাদের বলছি। যত দূরেই থাক না কেন, দূর থেকে হলেও যদি খোঁজ খবর ঠিকঠাক নেয়, সেই কিন্তু তোমার সবচেয়ে আপনজন। আর কাছে থেকেও যদি আপনজন খবর না নেয়, সে কিন্তু পরের থেকেও পর। এটা সবসময় মাথায় রাখবে। বন্ধু সেই সময় চেনা যায়, আপনজন সেই সময় চেনা যায় যখন কষ্টের সময়, দুঃখের সময়, অভাবের সময়, অসুস্থতার সময়, দরকারের সময়, সান্ত্বনা পাওয়ার সময় কাউকে না পাওয়া যায়, সে আপন হলো, সে পরের থেকেও পর। আর যে ওই সময়গুলিতে যাকে পাওয়া যায় সে অপর হলো আপনজন। সে যদি অপর লোকও হয় সে আপনজন, সে দূরের লোকও যদি হয় সে কাছের লোক। এটা মাথায় রাখবে সব সময়ের জন্য, এইগুলি দেখবে। অসময়ে কে পাশে দাঁড়ায়, এটাই মাথায় রাখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। এটাই তো বন্ধুত্বের পরিচয়, এটাই তো আপনজনের পরিচয়, না?